লাইফস্টাইল স্বাগত জানাই। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আজকে শনিবার, কালকে তোমার দাদা ভাই বাড়িতে ছিল না, ও কলকাতা গেছিল। তো আজকে বাড়িতে আছে, রাতেরবেলা চলে এসেছে ভাগীরথী ট্রেনে, আর এখনও বাজারে গেছে। আর সকালবেলা আমার সমস্ত কাজ হয়ে গেছে, স্নান টান সমস্ত কাজ হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, ছেলে স্কুলে যাবে। আর এই ঘরটা একটু গুছিয়ে নিলাম। আর চলো তোমাদের দেখাবো, ভাত বসিয়ে দিয়েছি বাইরে। দেখো ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ দেবো। বন্ধুরা দেখো আজকে কি মাছ এনেছে তোমার দাদা ভাই, বাজারে গেছিল। বাবা এই তো খেয়ে বাবা বাড়ি চলে যেতে হবে নাকি? জিওল মাছ, কিন্তু কি বলতো মরা তাই, কিন্তু জিওল এরকম একটা সাইজ কত বড় বড় পড়ে যাচ্ছে, প্রত্যেকটা মাছই বড় বড়। আর নিয়েছে দেখো ডাটা বাবা। আর ওদিকে দেখো খেতে বসেছে কালকের ঘুগনি মুড়ি, হ্যাঁ ভাত হয়েছে সকালে, এখন আলু সিদ্ধ ভাত। তো বন্ধুরা দেখো আজকে যে ফ্যানটা হয়েছিল একটুখানি ফেলে দিয়ে এর মধ্যে ভাত দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা কীরকম করো অবশ্যই যদি করো কমেন্টে জানিও, সকালবেলা ফ্যান ভাত খাওয়ার জন্য। অনেক সময় আমরা কি হয় মানে ফ্যান হাঁড়ির সঙ্গে ভাতের সঙ্গেই থাকে, আবার ফ্যানটা ঝরিয়ে ফেলি দিয়ে ফ্যানের সঙ্গে এরকম করি। আমরা কিন্তু এরকম ছোটোবেলায় বন্ধুরা প্রচুর খেয়েছি। আর এ দেখো আলু সেদ্ধ মেখে নিয়েছি। তো এটা এখন ছেলেকে একটু দেবো, আমি একটু নিব, তোমার দাদাভাই একটু খাবে, ওই 1 চামচ 2 চামচ করে। সকালবেলা কিন্তু বন্ধুরা এই খাবারটা খুব সুন্দর লাগে খেতে, ফ্যান ফ্যান ভাত আর আলু সেদ্ধ, আর কিছু না এর সঙ্গে। ছেলে খেয়ে এটা স্কুলে চলে যাবে। আর তো কালকে রাতেবেলা ঘুগনি করেছিলাম, একটু ঘুগনি আছে। দেখো বন্ধুরা আমি ভাত নিয়ে নিয়েছি আলু সেদ্ধ দিয়ে। আর দেখো এটা ছেলের, তোমার দাদাভাই খাচ্ছে যে এরকম করে ভাত নিয়ে একটু আলু সেদ্ধ নিয়ে। দেখো বন্ধুরা ডাটা নিয়ে এসছে, অনেক ডাটা আজকে। তো ডাটা থেকে সব পাতাগুলো আমি ছাড়িয়ে ফেললাম, এগুলো ফেলে দেবো, পাতাগুলো ফেলে দেবো, ডাটাগুলো রেখে দেবো। আর এই দেখো কিছু ডাটা রান্না করবো, সেটা আজকে কেটে নিয়েছি। আর আমার মাছ কাটা হয়ে গেছে, তো চলো এখন রান্না করতে চলে যাব। বন্ধুরা কালকে তোমার দাদা ভাই গেছিলো কলকাতা, তো ওখান থেকে নিয়ে এসছে, প্রত্যেক মাসেই নিয়ে আসে, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো আজকে মনে হলো দেখাই তোমাদেরকে। এগুলো কি বলো তো, খুব ভালো লাগে খেতে। আসলে আমরা কি বলো তো মানে খেতেই ভালোবাসি, যা পাই তাই আর কি খেতে ভালোবাসি। তো এগুলো নিয়ে এসছে দেখো, এখন এটা একটা খাবো আমি। মাছের ঝোল হয়ে গেছে, ডাটা চচ্চড়ি করবো, এটা বড়া। বন্ধুরা ঘরে খুব ঝোল পড়েছে, প্রতিদিন এইভাবে ঝাড়বো ঝাড়া হয় না, আজকে একটু ঘর ঝাড়ছি, সব মা খুব খাবে না। তো বন্ধুরা এই দরজাগুলো মুছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো আজকে এই দরজাগুলো একটু মুছবো। আর ঘর ঝাড়া হয়ে গেল, এরপরে আমি স্নান করবো। আমি তো মাথায় শ্যাম্পু করে স্নান করবো, খুবই গরম লাগছে, রোদ নেই কিন্তু গুমসানি গরম। যাই হোক এগুলো সব যত আমার ফার্নিচার আছে, এইটা তারপরে খাটটা, এগুলো সব একটু মুছে নেবো, মুছে তারপরে স্নান করতে হবে। তো বন্ধুরা মাঠে চলে এসেছি, ভেবেছিলাম স্নান করবো, তো স্নান করলাম না, ওসব মুছে টুছে চলে আসলাম, স্নান করবো। এবার তোমার দাদাভাই সকালবেলায় বলছে যদি পাট পাতা নিয়ে এসো, তো পাটের শাক দিয়ে খুদে ভাত খাবো। তো আমি বললাম যে তুমি নিয়ে আসো, তো ও ভয়ে আসলো না, তাও যখন লালু চিল্লাচ্ছে বাড়িতে, তো ওই জন্য এই পাটের শাক নিয়ে যাবো। এটা আজকে হবে না, এটা কালকে করব, এটা আজকে করব না। এখন নিয়ে আসলে কি বলো তো, ভাবি যে বিকালবেলায় আসবো, কিন্তু বিকালবেলা আসা হয় না জানো তো, বিকালবেলা এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম এখনই একবার নিয়ে টিয়ে তারপরে একবার স্নান করি, ঘেমে টেমেও যাবো ওই জন্য। দেখো ওয়েদারটা কি সুন্দর, রোদ নেই অথচ খুব ভালো লাগছে, আর মাঠে কি হাওয়া। শাকগুলো দেখে একদম ভালো লাগছে, আর বৃষ্টি হয়েছে না, সবুজ সবুজ একদম। হ্যাঁ শাক বেশি নেব না, মোটামুটি তোলা হয়ে গেছে, অল্প বেশি নেব না, বেশি শাক হলে ভালো লাগে না, অল্প শাক দেবো, ভালো লাগবে খেতে। চলো বাড়ি চলে যাবো, ওদিকে তোমার আবার
দাদা ভাই বাড়ি চলে আসবে, আবার খাওয়া দাওয়া করব। এখন বেশি হয়নি, বেলায় 2:30 বাজছে। কি ভাল লাগছে না আবহাওয়াটা? হাওয়া দিচ্ছে। আর মনে হচ্ছে কি শুধু শাক তুলি। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা মাঠে গেছিলাম, সেখান থেকে শাক তুলে নিয়ে চলে আসলাম। এই দেখো এক থালা শাক নিয়ে চলে এসেছি। তারপরে স্নান করে নিয়েছি, আর স্নান করে দেখো সাজুগুজু করে নিয়েছি। আজকে আজকে কি বলো তো, আমার বার্থডে। দেখো বন্ধুরা একটু মজা করলাম, এমনি করেছি, অনেকদিন করা হয় না। আর এই দেখো আজকে কী কী রান্না করেছে এবার দেখাচ্ছি। প্রথমে দেখায় আগে মিষ্টি, আগেই মিষ্টি তারপরে তেতো। তো তোমার দাদা আগেই মানে অন্যান্য সবাই বলে কি আগে তেতো পরে মিষ্টি, আর আমার উল্টো, আগে মিষ্টি পরে তেতো। মিষ্টিটা গরম গরম, মানে মিষ্টি সাধারণত রাত্রেই গরম করা হয়, তো এখনই গরম করেছে, তাই তোমার দাদাভাই নিয়ে এলো গরম গরম মিষ্টি। আর করেছে দেখো এটা জিওল মাছের ঝোল আলু দিয়ে জিরে বাটা দিয়ে খুব পাতলা করে করেছি। আর করেছি এই যে এটা হচ্ছে একটা তিতো শাকের বড়া, তুমি চিনবা না, এটা গিনি শাক, কেউ গ্যামা শাক শাক বলে, সেই শাকের বড়া। আর একটা কি করেছি গো? চাটনি না ওই চাটনি। ও আর কিছু নাই, মাছের ঝোল আর কিছু করিনি। না আর কিছু নাই, মিট খেতে দেখলাম। হ্যাঁ দেখছো, মনে করতে পারছি না বন্ধুরা। এই দেখো এটা ডাটা চচ্চড়ি, তাই বলছি আমি করেছি, আমার মনে আছে, বলতে আর কিছু না। তো এই ডাটা চচ্চড়ি করেছি, আর কিছু করিনি। দুপুরে আজকে আমাদের এটাই খাবার, সঙ্গে গরম গরম মিষ্টি, বুঝতেই পারছো। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর তোমার দাদা ভাই চলে এসছে, চলে এসছে দেখো, খেতে বসে পড়েছে। আর ছেলে স্কুল থেকে খেয়ে এসছে, প্রতিদিনের মতন আবার একটু খাবে। তো ও প্রথমে মিষ্টি দিয়ে শুরু করছে, তো মিষ্টিটা খাক, তারপরে ওকে ভাত দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এবার আমি ভাত নিয়ে নিয়েছি। তো প্রথমে তিতো বড়াটা দিয়ে খাবো। তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, দুপুরবেলা খাওয়ার পর তোমাদের সামনে আসা হয়নি। তো যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। সন্ধ্যাবেলায় তেমন টিফিন করিনি, তোমার দাদাভাই আজকে বাড়িতে ছিল না, ও সেই শনিবার বুঝতেই পারছো ভাবটায় চেম্বার করতে যায়, তো ওখানে গেছে। আর সন্ধ্যার সময় যেন কোনো টিফিন করা হয়নি আজকে। তো ছেলে একটু খেয়েছিল, একটু কুকুরে ছেলে খেয়েছিল, একটু কমপ্লান খেয়েছে। তো ওটা ভিডিও করিনি, ওটা কী দেখাবো তোমাদেরকে। রাত্রে খাওয়া দাওয়া দেখো, এদিকে আমি ময়দা মেখে নিয়েছি, রুটি করবো। ময়দা মেখে নিয়েছি, আর এটাতে ভাত করেছি ছেলের জন্য। ছেলে ময়দা খাবে না, ভাত। দুপুর আছে একটু ভাত নেই, তো সকালবেলা একটু ভাত খাওয়ার কথা ছিল না। এ দেখো সকালবেলা আজকে ভাত খাওয়ার কথা ছিল না, কিন্তু আমরা তিনজনাই ওই ফেনা ভাত দেখেছি, ফ্যান দিয়ে আলু সিদ্ধ দিয়ে সবাই খেয়ে নিয়েছি। আমি তোমার দাদা ভাইয়ের ছেলে ছিল তো খাই, তো দাদা ভাই আমি এক্সট্রা খেয়েছি। ওই জন্য দুপুরে আর ভাত ছিল না, দুপুরে একটু অল্প অল্প ভাত হয়েছিল, ওই জন্য ভাত করলাম। ছেলে এখন খাবে, রুটিটা তোমার দাদা ভাই আর আমি খাবো। আর রাত দুপুরে কী তরকারি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দুপুরে দেখো এই ডাটা চচ্চড়ি, এটা আছে মাছ, আছে জিওল মাছ। আর এটা দেখো ঘুগনি, এটা আমার যা দিল আজকে, ওরা ঘুগনি করেছে, ওরা ঘুগনি দিল। ওই জন্য রাত্রে কিছু করলাম না, এতে আমাদের রাত্রে হয়ে যাবে, ওই জন্য আর কিছু করলাম না তরকারি। আর শুধু রুটিটা করবো আর ভাতটা করেছি। আর আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে এটা এই শাড়িটা। তোমাদের হয়তো মনে নেই শাড়িটার কথা। এটা হচ্ছে আমার ভিডিও, তোমরা দেখলে বুঝতে পারবে যে বড় ভিডিওতেই, শর্টে দেওয়া নেই, বড়তেই। সেটা হচ্ছে আমি আমাদের গুরুদেবের আশ্রমে গেছিলাম দোলের সময়, তখন ঠাকুর বাড়িতে গিয়ে এটা হোলির দিন করেছিলাম আমি, আবির খেলার দিন। তো এটা ছিল আমার কাকার বাড়িতে, দেখেছো পাশে কাকার বাড়ি, সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে। তো কাকার বাড়িতে গেছিলাম, যে শাড়িটা ওখানে থেকে গেছিলো।
তো আমি বলেছিলাম পরে ফোন করে কাকিমাকে যে আর দিতে হবে না, থাক তুমি করবা, তাই বলেছিলাম। কাকি যাই হোক করেনি, বাবা গেছিলো সেদিন, পরশুদিন বাবা গেছিলো। তো দাদার এক বিয়ের জন্য একটু কথাবার্তা চলছে, তার জন্য বাবা গেছিলো, বাবার হাতে কাকি এটা পাঠিয়ে দিয়েছে শাড়িটা। আর তোমার দাদাভাই এখনো বাড়ি আসেনি, ও এখনই চলে আসবে। তো ও চলে আসলে পরে এখন ভাতটা করলাম, ছেলে এখন ভাতটা খাক, ও অত রাত অবধি জেগে থাকতে পারবে না। আর তোমার দাদাভাই এলে রুটিটা করবো, গরম গরম রুটি, ও বা ঠান্ডা জিনিস খেতে পছন্দ করে না। তো যাই হোক ও আসলে রুটিটা করবো, এখন ছেলে ভাতটা খাক। তো আমার ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হচ্ছে, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো রুটি ভাজতে আরম্ভ করে দিয়েছি, রুটি ভাজছি, একটা ভাজা হয়ে গেল। বন্ধুরা রাত্রে খাবার দাবার খেতে বসেছে, দেখো ছেলে খেতে বসেছে ভাত, ও দাদাভাই খাচ্ছে রুটি, ও বাড়ি চলে এসছে। আর এখন বাজছে ওই 11:30 কি 11টা বাজে 10 বাকি। যাই হোক রাত্রে খাওয়া দাওয়াটা আমরা এভাবে খেয়ে নিই। তো বন্ধুরা আমি খেতে বসেছি, এই দেখো ঘুগনি দিয়ে খাচ্ছি এভাবে। আর যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না। কালকে একটা স্পেশাল দিন, কালকে মানে তোমার দাদাভাইয়ের ছুটি, ছেড়েছি রবিবার, প্রত্যেকেরই ছুটি, প্লাস কালকে তোমার রথযাত্রা। তো দেখা যাক আগামীকাল দিনটা কেমন করে কাটাই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকের ভিডিওটা এটুকুই, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। তো প্রত্যেককে গুড নাইট ও টাটা।